নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের বাড়িতে পালিত হচ্ছে প্রথমাষ্টমীর ব্রত। এটা আমাদের সাধারণত গ্রামীণ কথায় পুরা পরব বলা হয়ে থাকে। এটা আমার উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে উৎসবটা প্রচলন আছে, অন্যান্য সম্প্রদায়ের মধ্যে আছে কিনা আমি বলতে পারবো না। আমাদের সকলের বাড়িতে নতুন সন্তান যখন জন্ম নেয় সকলেই খুশি হয়, কিন্তু আমাদের এই সম্প্রদায়ের মধ্যে একটা প্রচলন আছে যে সেই খুশিটাকে ধরে রাখার জন্য এই ব্রতটা পালন করা হয় এবং বিভিন্ন বাড়িতে বিভিন্ন ধরনের খাবার দাবার তৈরি হয়ে থাকে। আমাদের বাড়িতে যে রেওয়াজ আছে সেখানে হয় পিঠে পুলি, কাঁকড়া পিঠে, আর আমাদের যেটা পিঠে পুলি বলতে গড়গড়ে বলা হয় এমনভাবে, আর পায়েস, আর বাকি যে রান্না সবার বাড়িতে হয় সেগুলো হয়ে থাকে। আর কারো বাড়িতে খিচুড়ি হয়। সবার নিয়ম আলাদা, সবার বিভিন্ন খাবারের আয়োজনও আলাদা, কিন্তু সবাই আনন্দ সহকারে নিজের মতো করে উৎসবটাকে পালন করে দিনটাকে স্মরণীয় করে রাখি। তো বন্ধুরা চলুন আমি প্রথমাষ্টমীর ব্রতের যে উপাচার সেগুলো আপনাদের দেখাচ্ছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বিভিন্ন ধরনের নিয়মগুলো জানানোর জন্য। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। বন্ধুরা, পুজোতে যে প্রধান উপকরণ লাগে সেটা হলো ফুল। ফুল এখানে নিচে হলো গাঁদা ফুল, গাছে ফুটে বাজার থেকে নিয়ে এসেছি। আর এখানে দেখেছি দুধের ক্ষীর, এখানে আছে চালের গুঁড়ো। এটা দুই ধরনের পিঠে এই চালের গুঁড়ো দিয়ে তৈরি হবে। এই পূজায় যেটা সবচেয়ে অন্যতম উপাদান বেগুন পোড়া, শাক পোড়া। এখানে পুনকা শাক যেটা বলা হয়, আপনারা অনেকে হয়তো জানেন। পুনকা শাকটা খুব ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এখানে এটা পোড়া হবে। আর বেগুনটা কেটে দেখে নিচ্ছি যাতে কোনোভাবে পোকা টোকা না থাকে, একদম রেড ফ্রেশ বেগুন হয়। বেগুনের পোড়া করবো। আর এদিকে পিঠে বানানোর জন্য দুটো জায়গাতে জল বসিয়ে দিচ্ছি। যখন এই কড়াইটাতে হবে কাঁকড়া পিঠের মাখন, আর ওইটাতে হবে গড়গড়ে পিঠে বা পুলি পিঠের মাখন। এই জন্য লবণ দিয়ে জলটা বসিয়ে দিয়েছি। এই জলটার পরিমাণ কম, যেহেতু আগে গরম হয়ে গেছে, এখানে আগে মাখনটা তৈরি করে নিই, তারপর ওইদিকে মাখনটা বানাবো। জলটা গরম হয়ে গেছে, এবার কাঁকড়া পিঠে বানাবো। যেহেতু কাঁকড়া পিঠে মিষ্টি হবে মাখনটা, এই জন্য মাখনটা মিষ্টি করার জন্য এক বাটি চিনি দিয়েছি। মানে দিচ্ছি 2.5 বাটির মতো জল, আর সামান্য একটু চিনি দিচ্ছি, এত মিষ্টিটা একটু বেশি হয়। চিনিটা ভুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা যদি প্রথম পিঠে বানান, ডাইরেক্ট জলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে যদি চালের গুঁড়ো দিন, অনেকটা দলা পাকিয়ে যায়। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই যে বাটি দেখুন, বাটিতে আমি কিছুটা চালের গুঁড়ো নিচ্ছি, একটু জল দিয়ে এটা এর আগে যেমন আঠা তৈরি করার আগে মাখা হয় সেভাবে মেখে নিচ্ছি। এটা এই মিশ্রণটা আপনি দুই জায়গায় ব্যবহার করতে পারেন। আমরা যারা অনেকবার বানাচ্ছি আমাদের এটা প্রয়োজন হয় না, কিন্তু যারা প্রথম করছেন তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। তো দেখুন মাখনটা আমি দিয়ে দেখাচ্ছি, এদিকে চিনিটা গুলে নিই। এবারে মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করতে করতে কাপড়ে আঠা দেওয়ার জন্য আপনারা সকলে আঠা বানান বুঝতে পারবেন। সেই আঠার মতো ডাইরেক্ট টেক্সচারটা এসেছে, সেই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চালের গুঁড়ো আস্তে আস্তে দেবেন, পরিমাপ দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, চালের গুঁড়ো দেওয়ার পর মিশ্রণটা খুব ভালো মতো তৈরি করে নিচ্ছি। এদিকেও চালের গুঁড়ো মিশ্রণ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এদিকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। অতটা গরম হয়নি। আর পিঠের মাখনটা তৈরি করে নেবো। বাটিতে করে কম কম করে চালের গুঁড়ো দিচ্ছি, ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। হাই ফ্লেমে যদি এই সময় থাকে তাহলে গলা পাকিয়ে যাবে। দোলা পাকিয়ে যাওয়া নয়, যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে মাঝে মাঝে গায়ে যে ছিটকে আসে গরম মিশ্রণটা, তাতে পুড়ে যাওয়ারও ভয় থাকে। তো দেখুন আরও কিছুটা চালের গুঁড়ো লাগবে, আর দেওয়ার প্রয়োজন নেই। এবার নাড়াচাড়া করতে করতে পারফেক্ট তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, তারপর আর আধ ঘন্টা আমি নাড়াচাড়া করে মিশ্রণটা পারফেক্ট তৈরি করে নিয়েছি। কী করে পারফেক্ট হয়েছে বই জন্য হাতে একটু চালের গুঁড়ো নিয়ে দেখুন, এভাবে দিলে হাতে লাগছে না, আর কড়াই থেকে অটোমেটিক মিশ্রণটা উঠে যাচ্ছে। এরপর এটা আমি ঢেকে দিচ্ছি। এটা মোটামুটি ঠান্ডা হয়ে যাক, সেট হয়ে যাক, সেই সময় আমি আরেকটা পিঠের যে মিশ্রণটা সেটা তৈরি করে নিচ্ছি। এটা আগে থেকে সব কিছু কিন্তু রেডি করা ছিল, জলটা খুব ভালো মতো গরম হয়েছিল। বারে বারে চালের গুঁড়ো কিছুটা করে দিয়ে নাড়াচাড়া করে করে মিশ্রণটা তৈরি করছি। তো দেখুন বন্ধুরা, এদিকে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। দুটো মিশ্রণ তৈরি হতে সময় একই লেগেছে, একটু পরিমাণ বেশিটা একটু বেশি সময় লেগেছে। চালের গুঁড়ো দেওয়ার পর এখানে 1 লিটার জল অ্যাড করে এটাও আধ ঘন্টা 40 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন এটা নামাবো না, একদম সিমে দিয়ে দিচ্ছি। গ্যাসের ওভেনের উপর এটা চাপানোই থাক, গরম থাক। তাহলে আর যেটুকু যদি কোথাও কিছু বাকি থাকে সেটুকু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এদিকে কাঁকড়া পিঠের মিশ্রণ ঢাকা খুলে দিয়েছি, এটা পুরোপুরি সেট হয়ে যাবে। কাঁকড়া পিঠেগুলো বানিয়ে নিচ্ছি।
তো বন্ধু দেখুন কাঁকড়া পিঠে বানানোর জন্য কাঁকড়া পিঠের কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি, দিয়ে হাত দিয়ে খুব ভালো হতো চালের গুঁড়ো দিয়ে মেখে প্রথমে রোল করে নিয়েছি, ছোট ছোট লেচি কেটে লুচির মতো আকারে কাঁকড়া পিঠেগুলো বেলে নিচ্ছি, তাকে মিশ্রণটা ঢাকা দিয়ে দিচ্ছি, নাহলে শুকিয়ে যাবে। এখন সবগুলো বানাবো না, এখন কিছু পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি, বাকিটা পরে তৈরি করবি। কাঁকড়াটা বেলার সময় এভাবে আলতো চাপ দিয়ে করতে, বেশি যদি চাপ দেন তাহলে পিঠেটা চাকতির গায়ে লেগে যাবে, বেলতে পারবেন না, আমারই তাই হবে। তো বন্ধু এবার কাঁকড়া পিঠেগুলো ভেজে নেবো, ভাজার জন্য সানফ্লাওয়ার তেল দিয়েছি, খুব ভালো মতো গরম হয়েছে, গরম তেলে একের পরে এগুলো ভেজে নিচ্ছি। পুরো লুচির মতো প্রতিদিকে ফুলে উঠেছে, উল্টে আর একটা পাশে ভেজে নিচ্ছি, তেল থেকে তুলে নিচ্ছি, আর একটা দিয়ে দিচ্ছি, এভাবে সব কাঁকড়া পিঠেগুলো ভেজে নিচ্ছি। আর ভাজার পর তেল থেকে তুলে ডাইরেক্ট পিঠেগুলো ভাজা হয়নি তার উপরে দিয়ে আর একটা পিঠে চাপা দিয়ে দেবেন, এক্সট্রা যে তেলটা আছে সেই তেলটা তাহলে সহজেই ঝরে যাবে। বন্ধুরা দেখুন কাঁকড়া পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে, এগুলো রেখে দিচ্ছি, বেগুন পোড়া করবো। করার জন্য গ্যাসটা হলে জালির উপরে বেগুনটা দিয়ে দিচ্ছি, আর যে শাকটা করবো শাকটা খুব ভালো মতো করে পাতার মধ্যে দিয়ে কাঠি দিয়ে মুড়ে একটা ছোটো সে পার্টস ব্যাগের মতো তৈরি করছি, তারপর এটা এই জালিটার উপর দিয়ে পুড়িয়ে নেবো। আর এদিকে যে পুরপিঠেগুলো বানাবো তার জন্য কিছুটা মিশ্রণ বার করে ঠান্ডা হতে দিয়েছি, পুরপিঠেগুলো জলে সিদ্ধ করে নেবো, সেজন্য জল বসিয়ে দিয়েছি কড়াইতে, জলটা গরম হচ্ছে, দিয়ে দিচ্ছি লবণ। তো বন্ধুরা দেখুন বেগুনটা পুড়ে গেছে, বেগুনটা তুলে নিচ্ছি, বেগুন তুলে নেওয়ার সাথে সাথে বেগুনের উপরে একটু জল দিয়ে দিয়েছি। প্রবাদ আছে যে বেগুন পোড়া যদি খালি রাখা হয় শিব ঠাকুরের গা জ্বালা করে, সেটাকে আমরাও মেনে চলি, তাই জল দিয়ে গেলাম। পর শাকের যে পুটুলিটা সেটাও দিয়ে দিচ্ছি পোড়ানোর জন্য, যতক্ষণ এটা পৌঁছে ততক্ষণ মধ্যে দেখুন আমি পিঠে পুলি বানানোর জন্য যে মিশ্রণটা খুব ভালো মতো করে হাত দিয়ে সেট করে দিয়েছি, একটুক্ষণ মিশ্রণ নিয়ে পিঠেগুলো বানাবো। কাঁকড়া পিঠে বানানোর সময় আমার লেগেছিলো চালের গুঁড়ো, এবার এখন জল হাত করবো মাঝে মাঝে, আর পিঠেগুলো তৈরি করবো। দেখুন মাঝে একটা ফোল করে নিচ্ছি এভাবে, ছোট্ট একটা বাটির মতো করছি, তার মধ্যে স্টাফিং বা পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে ঢেকে গেছে, আমার হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে একটা শেপ দিয়ে দিচ্ছি। মোটামুটি বাজারে যে পেড়াগুলো পাওয়া যায় সেরকমও করতে পারেন, আপনি আপনার পছন্দ মতো অন্য টাইপেরও করতে পারেন। আমি নিজের মতো করে শেপগুলো দিচ্ছি। তো বন্ধুরা এভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন বানিয়ে নেওয়া পিঠেগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 2-3 মিনিটের মতো একটু ভাপিয়ে নিচ্ছি, তারপর তো সরি জল থেকে তুলে নেবো। আর এদিকে বেগুন পোড়া শাক পোড়া রেডি হয়ে গেছে, দিচ্ছি লবণ আর গাওয়া ঘি দুটো দিয়ে মেখে দিচ্ছি খুব ভালো মতো করে। তো দেখুন বন্ধুরা প্রথমাষ্টমীর সমস্ত উপকরণ আমার রেডি হয়ে গেছে, আমি এখানে পুরো সাজিয়ে নিয়েছি। দেখুন এখানে শাক আর বেগুন পোড়া আছে, এটা দুটো পাত্রে আলাদা করে নিয়েছি। এখানে নিয়েছি পায়েস, এখানে নিয়েছি দুধের ক্ষীর যেটা চাচি বলা হয়, এখানে গোড় পিঠে বা পিঠে পুলি, এখানে নিয়েছি কাঁকড়া পিঠে। তো সবগুলো সাজানো হয়ে গেছে, এখানে উত্তম থালাটাও সাজিয়ে নিয়েছি, প্রদীপটাকে চারপাশে ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, তারপর কিছু অপরাজিতা কিছু নয়নতারা ফুল দিয়েছি, দেখতে দুর্দান্ত লাগছে। তো বন্ধুরা আপনাদের কার কার বাড়িতে প্রথমাষ্টমী পুজো হয় অবশ্যই জানাবেন। আমাদের আজকের এই প্রথমাষ্টমীর যে ভিডিওটি যদি আপনাদের খুবই ভালো লাগে, ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।